চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া। দেশবাসীর প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। খালেদা জিয়ার ফিরে আসা নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, গণতন্ত্রের জন্য সুখবর মন্তব্য মির্জা ফখরুলের। এবার ঈদুল আজহায় 10 দিনের ছুটি, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন। এবং বজ্রপাতে কিশোরগঞ্জে 3 শিক্ষার্থী সহ 4 জন নিহত। সুনামগঞ্জ এবং ঝিনাইদহে আরও 3 কৃষকের প্রাণহানি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। 4 মাস চিকিৎসা নেওয়ার পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 10:40 তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে দেশে ফিরেছেন 2 পুত্রবধূ জোবায়দা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান। পরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে দুপুর 1:25 গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। সেখানে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক সাংবাদিকদের জানান বেগম খালেদা জিয়া শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন। দেশবাসী, দলের নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বেগম খালেদা জিয়া কৃতজ্ঞতা জানিয়েছেন বলেও জানান তিনি। কাসামদের রিপোর্ট। দীর্ঘ 4 মাস পর লন্ডন থেকে রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাড়ির সামনে হাজার হাজার মানুষ তাকে স্বাগতম জানিয়েছেন। কয়েক স্তরে নিরাপত্তা দেওয়া হলেও নেতাকর্মীদের বাঁধ ভাঙা উল্লাস আটকাতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিমানবন্দর থেকে ফিরোজা পর্যন্ত মানব ঢাল তৈরি করে তাকে বাসায় পৌঁছে দেন বিএনপির নেতাকর্মীরা। আজকে তারা এই আশা এবং তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের আশা মানুষের মধ্যে সাহস যোগাবে, মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। দলের মাথা উনি দলের অনুপ্রেরণা। আসলে আমরা তো ভীষণভাবে অনুপ্রাণিত। আমরা আশা করছি যে দল পুনরায় উজ্জীবিত হয়ে উঠবে এবং ভালো কিছু হবে। উনি সুচিকিৎসা পাননি, তারপরও কিন্তু একজন আপসী নেত্রী হিসেবে একটিবারের জন্য কোনো আপোষ না করে গণমানুষের অধিকার, স্বাধীনতা এবং গণতান্ত্রিক বাংলাদেশ পুনরুদ্ধারের জন্য উনি সংগ্রাম করে গিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবার পুরোটাই রাজনৈতিক, প্রত্যেকটা এলিমেন্ট রাজনৈতিক ফিগার। তো সুতরাং আমাদের দল সমৃদ্ধশালী হবে আমি মনে করি। ম্যাডাম ফিরে আসায় বাংলার মানুষের গণতন্ত্র আমরা আশা করি আজ এক ধাপ এগিয়ে যাচ্ছে। মায়ের মতো এই মহিষী নারীর জন্য সমগ্র বাংলাদেশ অপেক্ষা করবে আনন্দে এবং সবাই ওনার সুস্থতা কামনা করবে, এটাই তো সহজ। বাসায় ঢোকার পর বিএনপির চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ। সকাল 10:40 খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা 11:20 নেতাকর্মীদের বাঁধ ভাঙা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন তিনি। দীর্ঘদিনের ব্যবহৃত নিশান পেট্রোল গাড়ির সামনের সিটে বসেছেন খালেদা জিয়া। আরও তার পেছনে রয়েছেন 2 ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কুকুরের স্ত্রী শর্মিলা রহমান। এদিকে সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী বিএনপির চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন। খালেদা জিয়ার গাড়ি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তারা স্লোগান ও করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করেন। নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতিতে পুরো বিমানবন্দর এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে গুলশানের পথে রওনা হলে রাস্তার 2 পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা স্লোগান দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। লন্ডনে 4 মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বরণ করে নিতে দলের নেতাকর্মীরা সকাল থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অবস্থান নেন। সেখান থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত বিভিন্ন ব্যানার এবং প্লেকার্ড হাতে দলের চেয়ারপারসনকে স্বাগত জানান উপস্থিত নেতাকর্মীরা।
মনোর আলমের রিপোর্ট। দীর্ঘ লড়াই সংগ্রাম শেষে 2024 সালে বাংলাদেশ সাক্ষী হয় এক নতুন ইতিহাসের। অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখলকারী শেখ হাসিনার পতন ঘটে। এরপর আইনি প্রক্রিয়ায় মাধ্যমে মুক্তি লাভ করেন বেগম খালেদা জিয়া। মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান 3 বারের প্রধানমন্ত্রী। 4 মাস পর দেশে ফেরায় এই মাহেন্দ্র খনের নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। আজকে যে এতদিন পরে এই বাংলাদেশ মনে হচ্ছে যে আবারও স্বাধীন হচ্ছে। আমাদের নেত্রী, যার আশাতে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসে এইখানে যে আজকে তার আনন্দ উচ্ছ্বাস, সেখানে বোঝা যায় আমাদের দেশের মানুষ কতটা তাকে ভালোবাসে। উন্নত চিকিৎসা শেষ করে বাংলাদেশে আসছেন, আজকে লক্ষ জনতা তাকে স্বাগত জানাবে। প্রিয় নেত্রীকে শুভেচ্ছা স্বাগত জানাতে সারিবদ্ধভাবে রাস্তার দুপাশে নেতাকর্মী ও সাধারণ মানুষের এই ঢল। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে আজকে বাংলাদেশে আসতেছে। পুরা বাংলাদেশের জনগণ, ঢাকা মহানগর উত্তর বিএনপি সহ আমরা ওনাকে অভ্যর্থনা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহর রহমতে জনগণের দোয়ায় বেগম খালেদা জিয়া বেঁচে আছেন। এই ফেসিস্ট সরকারের পতনের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার যে প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তন বাংলাদেশের মানুষকে নতুন করে। এ সময় নেতাকর্মীদের হাতে ছিল জাতীয় ষড়যন্ত্রের সংখ্যা কাটিয়ে চিকিৎসা শেষে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে আসছেন। এখন বাংলাদেশের মানুষ রাজনীতির নতুন এক সূর্য দেখার অপেক্ষায় রয়েছেন। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্র উত্তরণের পথকে আরও সহজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার ফিরে আসা দেশ এবং জাতির জন্য অনেকটা খুশির খবর। বৈষম্যহীন বাংলাদেশ করতে খালেদা জিয়ার দেশে ফেরা আরও সহায়ক হবে। এ সময় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান মির্জা ফখরুল। এবার পবিত্র ঈদুল আজহায় সাধারণ ছুটি সহ মোট 10 দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের মানুষ। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার 10 দিনের ছুটির সমন্বয়ে আগামী 17 এবং 24 মে সরকারি অফিস খোলা থাকবে। সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়াও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় দেশের চলমান পরিস্থিতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বজ্রপাতে কিশোরগঞ্জে 3 শিক্ষার্থী সহ সারা দেশে 7 জনের মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নিহতরা সবাই 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। পাকুন্দিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় ঝড় বৃষ্টির কবলে পড়ে বজ্রাঘাতে গুরুতর আহত হন 3 জন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত বর্ষাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকেও ডাক্তার মৃত ঘোষণা করেন। এছাড়া মিঠামইনে কটুমিয়া গরু আনতে হাওড়ে গেলে বজ্রাঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয়। এছাড়া সুনামগঞ্জের হাওড়ে ধান কাটতে গিয়ে একজন কৃষক এবং ঝিনাইদহে আলাদা 2 স্থানে 2 কৃষকের মৃত্যু হয়েছে। আইইবির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের প্রাচীনতম এবং প্রকৌশলীদের একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেলে আইইবি সদর দপ্তরের সেমিনার হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে আইইবির প্রেসিডেন্ট এবং রাজুকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু আইইবির পক্ষ থেকে দেশের সকল প্রকৌশলী এবং পেশাজীবীদের আইইবির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। তিনি বলেন, উন্নত এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে দেশের সকল সেক্টরের প্রকৌশলীরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং অবকাঠামোগত উন্নয়ন সহ দেশের সামগ্রিক উন্নয়ন কাজে প্রকৌশলীরা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া। দেশবাসীর প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। খালেদা জিয়ার ফিরে আসায় নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, গণতন্ত্রের জন্য সুখবর মন্তব্য মির্জা ফখরুলের।
এবার ঈদুল আজহায় 10 দিনের ছুটি, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন। এবং মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা এটিএম আজহারুলের প্রথম দিনের আপিল শুনানি শেষ, পরবর্তী শুনানি 8ই মে। এশিয়ান প্রাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।